আসসালামু আলাইকুম, স্বাগতম তোমাদের সবাইকে দিগন্ত ক্লাসরুমে। আমি সুহান। তো আজকের ভিডিওতে আমরা তোমাদের এসএসসি ফিজিক্স চ্যাপ্টার 5 পদার্থের অবস্থা ও চাপ, সেখান থেকে দেখতেই পাচ্ছ যশোর বোর্ড 24, ঠিক আছে, ওটা সলভ করব। তো আশা করি ফিজিক্স যেহেতু তোমরা খাতা কলম নিয়ে বসবে, আমার সাথে একবার সলভ করার চেষ্টা করবা। তো চলো শুরু করি। দেখো এখানে শুরুতে একটা চিত্র দেওয়া আছে। প্রথম চিত্রে একটা আমরা দেখতে পাচ্ছি সিলিন্ডার, ছোট পিস্টন আর বড় পিস্টনের উপরোক্ত বল। আচ্ছা, আর এই সিলিন্ডারে যে পানি, ওই পানির নাম দেওয়া হয়েছে এ তরল, এটা একটু মনে রাখবা। আর একটা চিত্র ওইখানে দেখতে পাচ্ছি, একটা পাত্র বা গামলা যাই বলো, ওইখানে যে তরল আছে ওইটা বি তরল, আর ওইখানে একটা বস্তু রাখা হয়েছে, ওই বস্তুর আয়তন দেওয়া আছে, এই যে একটু নোট করবা, 0.02 মিটার কিউব। ওকে, আচ্ছা। তারপর বলছে বল প্রয়োগে পূর্বে ছোট পিস্টনের সিলিন্ডারের তলদেশে তরলের চাপ, মানে এই যে ছোট পিস্টনটা, এই প্রথম প্রথম চিত্রের ওইখানে তোমার তলদেশে, সিলিন্ডারের তলদেশে, মানে এখানে তরলের চাপ 13,328 প্যাসকেল, জাস্ট একটা ভ্যালু। আর বি তরলে নিমজ্জিত বস্তুর হারানো ওজন 196। তাহলে দেখো এটা হারানো ওজন 196। হারানো ওজন মানে কি? প্লবতা, ঠিক আছে, এটা একটু মনে রাখবা, হারানো ওজন মানে প্লবতা। তো দেখো এখন আমরা ককে একটু পড়ে নিবা। গতে বলছে বড় পিস্টনে বলের মান নির্ণয় করো। এখানে বড় পিস্টনে, প্রথম চিত্রে বড় পিস্টনে, তো আমরা জানি ছোট পিস্টনে বল প্রয়োগ করলে, অল্প বল প্রয়োগ করলে বড় পিস্টনে অনেক বেশি বল অনুভূত হবে উপরের দিকে। তো এখন কত, এটাই আমাদের বের করতে বলছে। তো আমরা এটা সূত্র কি জানি? আমরা জানি F2/F1 সমান সমান A2/A1। তো এখান থেকে আমাদের বড় পিস্টন মানে কি F2টা বের করতে হবে, মানে কি F2। আর এখানে লেখা আছে দেখো F2, বড় পিস্টনে উপরোক্ত বল আমাদের বের করতে হবে। তো আমরা তাহলে F2টা রাখি। তো আমরা লিখি সুতরাং বড় পিস্টনে, সুতরাং বড় পিস্টনে প্রযুক্ত বল F2, আমাদের F2টা বের করতে হবে, তাই আমরা F2টা রেখে দিই আর বাকিটা ওই পাশে পাঠাই। A2/A1 যেভাবে আছে এভাবে থাকবে, আমাদের জাস্ট এখানে F1 এটার সাথে গুণ হবে। তো এখন আমাদের এই মানগুলা, তাহলে আমরা F2 বের করতে হলে আমাদের A2, A1, F1 লাগবে। তো এগুলা কি আমরা দেখি একটু। শুরুতে A2 দেখো, বড় পিস্টনের ক্ষেত্রফল A2 20 সেন্টিমিটার, এই যে এইটা আমাদের, এইটা আমি একটু বেশি আঁকাই ফেলছি, একটু মোছার চেষ্টা করি এগুলা। আশা করি শুরুতে যা যা বলছি একটু মনে রাখবা। তো বড় পিস্টনের ক্ষেত্রফল এই যে দেখো 20 সেন্টিমিটার স্কোয়ার। তো সেন্টিমিটার স্কোয়ার আছে, আমরা একটু মিটার স্কোয়ারে নিই। 20 মিটার স্কোয়ারে নিতে হবে কিভাবে? সেন্টিমিটার থেকে মিটারে নিতে হইলে 10^2, যেহেতু স্কোয়ার আছে তাহলে 10^2 সাথে স্কোয়ার করলে কি হবে? 10^4। 10^4 এখন কি হবে? মিটার স্কোয়ার হয়ে যাবে, মিটার না, মিটার স্কোয়ার। তাহলে একটু আসলো। এবার আমরা পরেরটা কি, ছোট পিস্টনে, তাহলে আমরা টু পেলাম। এবার A1, A1 হচ্ছে ছোট পিস্টনের ক্ষেত্রফল কত? 4 মিটার স্কোয়ার, এই যে এখানে দেখো 4 মিটার স্কোয়ার। তো এটাও সেম মিটার, সেন্টিমিটার স্কোয়ার, 4 সেন্টিমিটার স্কোয়ার আমাদের মিটার স্কোয়ারে নিতে হবে। তাহলে 4-এর সাথে 10^4 গুণ দিলে আমরা মিটার স্কোয়ারে পেয়ে যাব। তারপর হচ্ছে আমাদের F1টা লাগে। F1 বলতে ছোট পিস্টন উপযুক্ত বল 20 নিউটন, এই যে এইটা 20 নিউটন। তো এই দেওয়া আছে, তাহলে তিনটা ভ্যালু আমরা পেয়ে গেলাম। জাস্ট এখন বসাই। A2 হচ্ছে গিয়ে আমাদের 20 ইন্টু 10^4, আর A1 হচ্ছে 4 ইন্টু 10^4 ইন্টু F1 হচ্ছে তোমার 20 নিউটন। তো 10/4 কাটা যায়, 20কে 4 দ্বারা ভাগ দিলে 5, 5 দুগুণ 10, তাহলে 100 নিউটন। তার মানে যে বড় পিস্টন উপযুক্ত বল কত? আমাদের 100 নিউটন। এটি হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝছো। চলো এবার পরেরটাতে যাই। আচ্ছা দেখো, পরেরটাও একদম সহজ, জাস্ট তোমাকে একটু বুঝতে হবে প্রশ্নটা। প্রশ্নতে বলছে কোন তরলটি ব্যারোমিটার তড়িতে অধিক উপযোগী। তো দেখো তরলের কথা আসছে আর ব্যারোমিটারের কথা আসছে। আমরা জানি ব্যারোমিটারে আমাদের যে পারদ বা যে তরলটা থাকে, ওই তরলটা তোমার উচ্চতা সর্বোচ্চ কতটুকু? 76 সেন্টিমিটার হইলে বেটার হয়, 76 সেন্টিমিটার হইলে বেটার হয়। তো এখানে আমাদের এই দুইটা তরল টেস্ট করবো। আমি শুরুতে তোমাকে বলছি যে এই তরলটার নাম দেওয়া হয়েছে এ তরল, আর এই তরলটার নাম দেওয়া হয়েছে বি তরল। ঠিক আছে, একটু কথাগুলো মনে রাখার চেষ্টা করবো। তো আমরা এই দুইটা তরল দিয়ে টেস্ট করবো। এই তরলে তোমার ব্যারোমিটার কখন ইউজ করা হয়? এক বায়ুমণ্ডলীয় চাপ। আমি যে 76 সেন্টিমিটার বলছি, ব্যারোমিটারে 76 সেন্টিমিটার যখন তরল স্কেল আসে তখন কত বায়ুমণ্ডলীয় চাপ থাকে?
1 বায়ুমণ্ডলীয় চাপ 1 অ্যাটমসফিয়ার। তো আমাদের তো এখানে ব্যারোমিটার আছে, ঠিক আছে, কিন্তু তরল তো এখানে পারদ ছিল, এখানে তো পারদ নাই, এখানে তরল কি, তরল কি অন্য তরল, অন্য তরল কোনটা আমরা জানি না, বলে দেয় নাই। তাহলে এখন আমরা এই তরলের উপর তোমার ব্যারোমিটারে উচ্চতা নির্ণয় করব, যে এই তরল দিয়ে যদি আমরা ব্যারোমিটার তৈরি করি কতটুকু উচ্চতায় এক বায়ুমণ্ডলীয় চাপে তরলটা কতটুকু উচ্চতায় ওঠে। যদি ৭৬ সেন্টিমিটারের কাছাকাছি কোনোটা আসে তাহলে আমরা ওই তরলটাই বলবো উপযোগী। বলছে কোন তরল অধিক উপযোগী। যদি আমাদের এ তরলটা ৭৬ উচ্চতা, এক বায়ুমণ্ডলীয় চাপে এই তরলের উচ্চতা যদি ৭৬ সেন্টিমিটারের কাছে আসে আমরা এই তরল নিব, আর বি তরল যদি ৭৬ সেন্টিমিটারের কাছাকাছি আসে তাহলে বি তরল নিব। এখন ধরো একটা আসলো ধরো ৮০ সেন্টিমিটার, আর আরেকটা আসলো ১০০ সেন্টিমিটার। ধরো এ তরল আসলো ৮০ সেন্টিমিটার, বি তরল আসলো ১০০ সেন্টিমিটার। তাহলে কোন তরল উপযোগী হবে? এই তরল, কারণ এই তরলটা ৭৬ সেন্টিমিটারের কাছাকাছি। আর যদি বি তরল ১০০ না হয়ে আরও বেশি হয়, ধরো ২০০ আসলো, এ আসলো ৮০, বি আসলো ২০০, তাহলে তো বি এমনিতেই বাদ। তাহলে যেটা ৭৬ সেন্টিমিটারের কাছাকাছি আসে ওইটাই আমরা বের করব। তাহলে এখন আমাদের টার্গেট কি? এখন আমাদের টার্গেট এ তরলে এক বায়ুমণ্ডলীয় চাপে তোমার তরলের উচ্চতা বের করব এইচ, আবার বি তরলে এক বায়ুমণ্ডলীয় চাপে উচ্চতা বের করব এইচ। তার আগে আমাদের দেখতে হবে উচ্চতার সূত্রটা কি। তো দেখো উচ্চতার সূত্র হচ্ছে এইচ সমান সমান রো বাই পি বাই রো জি, সরি পি বাই রো জি, পি বাই রো জি। এটা আমি মূলত একটু এভাবে লিখতেছি, তোমরা এটা থেকে আসবে আরবি। আমরা জানি না পি সমান সমান এইচ রো জি, এইচ রো জি এই সূত্রটা জানি না। তো এখান থেকে যদি আমরা এইচটা রাখতে চাই তাহলে কি হয়? এইচ সমান সমান পি বাই রো জি। দ্বারা আমি আর একটু দেখাই। আমাদের সূত্রটা ছিল কি? পি সমান সমান এইচ রো জি। তো এখান থেকে আমাদের এইচ লাগবে, তাহলে আমরা এইচ সমান সমান কি পাবো? এইচ সমান সমান আমরা পাবো পি ডিভাইডেড বাই রো জি, উপরেরটা পি সাব। তো এখন আমরা এইচ সমান সমান আমাদের সূত্র ওইটা, এটা একটু লেখার চেষ্টা করো। তার মানে আমরা যখন এই তরলের এইচটা বের করতে যাব তখন এই তরলের রো লাগবে, পি লাগবে, রো লাগবে, জি লাগবে। তো এই যে পি, পি হচ্ছে তোমার এক বায়ুমণ্ডলীয় চাপে আমরা বের করব। তাহলে এই পিটা কি হবে? ১ অ্যাটমসফিয়ার। তো ১ অ্যাটমসফিয়ার সমান সমান 1.01325 ইন্টু 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল। তো এটাতে পরে আসছি, আপাতত মনে রাখো পি সমান সমান 1 অ্যাটমসফিয়ার। আর রো হচ্ছে আমরা যেই তরলের উচ্চতাটা বের করব ওই তরলের ঘনত্ব। যখন এই তরলের উচ্চতা বের করব রো এই তরলের ঘনত্ব তখন হবে, আবার যখন বি তরলের উচ্চতা বের করব তখন রো বি তরলেরটা হবে। তো এই তরলটাকে যদি আমরা 1 ধরি তাহলে রো 1 হবে, আর বি তরলটাকে 2 ধরলে তখন রো 2 ইউজ করব। তার মানে আমাদের প্রথমে দুইটা তরলের ঘনত্ব বের করতে হবে। তাহলে আমরা চলো শুরুতে দুইটা তরলের ঘনত্ব আগে বের করে নিই এই ভ্যালু অনুযায়ী উদ্দীপকের। তো আমরা শুরুতে এ তরলের ক্ষেত্রে ধরি, এ তরলের ক্ষেত্রে এ তরলের ঘনত্ব রো 1 সমান সমান পি 1 বাই এইচ জি, এই সূত্রটাই লিখলাম। তো পি 1 বলতে তোমার এখানে বোঝায় এই উদ্দীপক অনুযায়ী চাপ কতটুকু। তো দেখো উদ্দীপক অনুযায়ী চাপ কতটুকু দেখা আছে? ১৩,৩২৮। আমার সাথে একটু সলভ করার চেষ্টা করো। এইচ আছে 10 সেন্টিমিটার। আমরা কিন্তু এই এইচ ব্যারোমিটারের এইচ বের করতেছি না, আমরা এই এইচ এই উদ্দীপকে ভ্যালু দেওয়া এইচটা বসাইতেছি, কারণ আমরা এখন আপাতত জাস্ট এই তরলের ঘনত্বটা আগে বের করব, তারপর আমরা ব্যারোমিটার এইচ বের করব। তাহলে এইচটা হবে কি? উদ্দীপকের এইচটা এই চিত্রের ক্ষেত্রে উদ্দীপকের এইচ কত? 10 সেন্টিমিটার। তাহলে 10 সেন্টিমিটার রাখলে হবে না, মিটারে নিতে হবে, 10 এর সাথে 2 গুণ। এবার জি, জি সেম 9.8 মনে হইতেছে। আমি দাঁড়াও, আচ্ছা। তো এখন যদি এটাকে হিসাব করি আমাদের হবে তাহলে 10 ইন্টু 10 হোল ইনভার্স 2 ইন্টু 9.8, 13,328। তাহলে হবে 13,600 কেজি পার মিটার কিউব। তার মানে আমাদের রো 1 পেয়ে গেলাম। তাহলে আমরা শুরুতে এই তরলের এইচটা বের করব, ব্যারোমিটার উচ্চতাটা বের করে ফেলবো। তো আমরা ওইটাই লিখি। এখন এই তরল দ্বারা ব্যারোমিটার তৈরি করা হলে এক বায়ুমণ্ডলীয় চাপে, এক বায়ুমণ্ডলীয় চাপে ব্যারোমিটারে তরলের উচ্চতা। তো সূত্রটা লিখি, সূত্র এইটাই যে এইটা এইচ সমান সমান পি বাই রো জি। তো এইচ সমান সমান পি বাই রো জি। তো এখানে এইচ 1 কেন দিলাম? কারণ এই তরলের ক্ষেত্রে আমরা ধরছি। আর রো পি সেম থাকবে কারণ 1 অ্যাটমসফিয়ার। বি তরলের ক্ষেত্রে 1 অ্যাটমসফিয়ার, এই তরলের ক্ষেত্রে 1 অ্যাটমসফিয়ার। তাহলে রো পি 1 2 না, আমি বারবার সব এখানে এটা হচ্ছে পি, এটা হচ্ছে রো। তাহলে পি সেম থাকবে কারণ দুইটার ক্ষেত্রে আমরা 1 অ্যাটমসফিয়ার ইউজ করতেছি। ঠিক আছে? যেহেতু আমরা ব্যারোমিটার তৈরি করবো, আর ব্যারোমিটার
1 অ্যাটমসফিয়ারে হিসাব করা হয়। তাহলে এই পিটা সবসময় সেম। তাহলে আমরা এই পিটা একটু ওই পাশে লিখি, দাঁড়াও আমি বোঝার সুবিধার্থে কালারটা চেঞ্জ করি। হ্যাঁ, শুরু পি সবসময় কি সেম থাকবে, ওইখান থেকেও সেম, এখান থেকে 1 অ্যাটমসফিয়ার, 1 অ্যাটমসফিয়ার। তো 1 অ্যাটমসফিয়ার বলতে বোঝায় 1.01325 ইন্টু 10⁵ প্যাসকেল, 5 প্যাসকেল। তো এখন আমরা এইটা একটু বের করার চেষ্টা করি, দাঁড়াচ্ছি। ওয়ান অ্যাটমসফিয়ার লিখলাম, তোমরা 1. ওইটা লিখে নিবা, ঠিক আছে, জায়গা হবে না না হলে। তো আমরা এখন মানগুলা বসাই। পি বলতে সবসময় সেম, 1 অ্যাটমসফিয়ার। 1 অ্যাটমসফিয়ার মানে হচ্ছে 1.01325 ইন্টু 10⁵ প্যাসকেল। আর রো ওয়ান এই মাত্র আমরা বের করলাম কত, 13,600 ইন্টু জিসি সবসময় সেম 9.8। তাহলে আমাদের কত আসলো দেখো, 9.8। তাহলে আসে আমাদের 0.76 মিটার। তো এই 76 মিটারকে যদি আমরা সেন্টিমিটারে নিই তাহলে কত হবে, 100 দ্বারা গুণ, 100 দ্বারা গুণ দিলে হবে 76 সেন্টিমিটার। দেখো এই তরলটা 76-এর কাছাকাছি চলে আসছে, এই যে, তার মানে এই তরলটাই কারেক্ট অ্যান্সার। তারপরেও তোমাকে বিটা বের করে দেখাইতে হবে, ঠিক আছে। সবসময় যে 76 আসবে এমন না, আসবে আসবেও না। তো তোমাকে বিটা অবশ্যই বের করে দেখাইতে হবে যে বিটা 76-এর কাছাকাছি না, এটা 76-এর কাছাকাছি। তাহলে একটা আমরা বের করলাম। এবার বি এর ক্ষেত্রেও সেম কাহিনী, আগে বি এর ঘনত্ব বের করতে হবে, তারপর এই যে এই সূত্রটা দিয়ে আমরা বি এর H2 বের করব। তো আগে বি এর ঘনত্ব বের করি। তো আমরা এখন লিখি বি তরলের ক্ষেত্রে হেডলাইন দিয়ে দিলাম, তার মানে এখানে যা কিছু হবে এইচ রো সব বি এর ইউজ হবে। হেডলাইন দিলে আর কি তোমাকে আলাদা করে রো এ, রো বি, এইচ এ, এইচ বি না দিলেও চলে, তখন বোঝা যায় যে এখানে যত এইচ বসাইছো সব এই তরলের এইচ, যত জি বসাইছো এই তরলের। আচ্ছা, তাহলে বি তরলের ক্ষেত্রে আমরা এই রো টুটা বের করবো এখান থেকে। তো এই সূত্র এটা কেন দিলাম, কারণ এই বি তরলের ক্ষেত্রে তোমার পিস্টনের কোনো কাজ নাই, বা আমাদের বি তরলের ক্ষেত্রে তোমার এইচ দেওয়া নাই, যে আমরা পি সমান সমান এইচ রো জি আমরা এই সূত্র দিয়ে যে বের করব, আমাদের বি তরলের ক্ষেত্রে এইচটা নাই, এই যে এইচটা নাই, ঠিক আছে। তারপর পিটাও নাই, পিটাও নাই, কি আছে, শুধু বি আছে আর ওজন দেওয়া আছে, অর্থাৎ প্লবতা তোমার 196 নিউটন। তো এটা ডাব্লিউ মানে হচ্ছে প্লবতা বোঝাচ্ছে এখানে, এখানে প্লবতা এখানে, ঠিক আছে। তো তাহলে বি রোজি ডাব্লিউ হারানো ওজন বোঝাচ্ছে, এই ডাব্লিউটা মূলত কি হারানো ওজন বোঝায় বা প্লবতা বোঝায়। তো এখন এখান থেকে আমরা এই যে রো টুটা দেখতেছো এটা বের করব। তাহলে আমরা বা রো টু সমান সমান কি দাঁড়ায়, ডাব্লিউ বাই বিজি, ঠিক আছে। তো ডাব্লিউ বলতে হারানো ওজন বোঝায় বা প্লবতা বোঝায় 196, তুমি পি দিলেও হইতো, সরি পি না এফ। তারপর হচ্ছে গিয়ে বি, বি হচ্ছে গিয়ে তোমার আয়তন, বিপাত্রের আয়তন কত আমি শুরুতে এখানে দাগ দিয়ে নোট করতে বলছি, 0.02 মিটার কিউব। মিটার কিউবে আছে, তোমাকে আর কোথাও নিতে হবে না। ইন্টু জি কত, 9.8। তাহলে আমাদের এটা দাঁড়ায় তোমার 0.02 ইন্টু 9.8, 196 নাম্বার অ্যান্সার। তাহলে 1000 মিটার কিউব আসে, 1000 মিটার কিউব। তো এবার এই ঘনত্ব, সরি কেজি পার মিটার কিউব কি বলি, 1000 কেজি পার মিটার কিউব ঘনত্বের একক, ঠিক আছে, কেজি পার মিটার কিউব। তো এবার এই ঘনত্ব দিয়ে আমরা H2 বের করব, যদি H2 76-এর কাছাকাছি হয় তাহলে হবে, না হলে বাদ। তো এখন আমি এই পাশটা একটু মোছানোর চেষ্টা করি। আশা করি সবগুলা নোট করছো খাতা, কখন কি বলছি, তাহলে আশা করি বুঝবা, আর আমার সাথে অবশ্যই একবার সলভ করার চেষ্টা করবা। তারপরটাতে যাই, এখানে সেম কাহিনী। এই এখন বি তরল দ্বারা ব্যারোমিটার তৈরি করা হলে এক বায়ুমণ্ডলীয় চাপে ব্যারোমিটারের তরলের উচ্চতা এক বায়ুমণ্ডলীয় কেন, কারণ যখন ব্যারোমিটার তৈরি করা হবে ওই স্কেলটা এক বায়ুমণ্ডলীয় চাপে তৈরি করা হয়, সেজন্য সব ক্ষেত্রে এক বায়ুমণ্ডল। তার মানে এখানেও পিটা কি হবে, 1 অ্যাটমসফিয়ার, এই যে এইটা হবে 1 অ্যাটমসফিয়ার।
মানে 1.01। আচ্ছা, তো এখানেও সেম সূত্র H2 সমান সমান P/ρ2g। তো ρ2 এই মাত্র বের করলাম, পিটা আগে বসাই 1 অ্যাটমসফিয়ার, 1 অ্যাটমসফিয়ার মানে 1 পয়েন্ট এই যে এইটাই, এটাই এখানেও সেম 1.01325 ইন্টু 10⁵ এটা হচ্ছে প্যাসকেল, ঠিক আছে। একটু আগে অ্যাটমসফিয়ারে ছিল, এখন প্যাসকেল। রো2 এই মাত্র বের করলাম 1000, এটা হচ্ছে 9.8। তাহলে তোমার এখন হবে আমাদের 1.01325 ইন্টু ভাগ 1000 ইন্টু 9.8, তাহলে আমাদের হবে 10 মিটার, 10.33 মিটার। তুমি ভাবতেছো 10.33 মিটার অনেক উচ্চতা, কোথায় 76 সেন্টিমিটার। 76 সেন্টিমিটার হচ্ছে জাস্ট তোমার স্কেলের অল্প একটু, তোমার ছোট স্কেলের, কিন্তু এখানে হচ্ছে তোমার কি বলে 10 মিটার, 10 মিটার মানে হচ্ছে বিশাল উচ্চতা, প্রায় একটা ফ্লোরের মতো, ঠিক আছে, একটা ফ্লোর থেকে অনেক বেশি। তো যাই হোক, তো এই 10 মিটার দ্বারা কখনোই তোমার ব্যারোমিটার তৈরি করা যাবে না। তো তোমরা বলবা যদি আমরা বি তরল দ্বারা, এই H2 বলতে এখন কোনটা, এটা বি তরলেরটা, আর এইটা কোনটা, এ তরলেরটা। এই যে 76 সেন্টিমিটার কোনটা, এ তরলেরটা। তো আমরা বলবো যেহেতু বি তরল দ্বারা ব্যারোমিটার তৈরি করতে গেলে তোমার এক বায়ুমণ্ডলের চাপে তরলের উচ্চতা 10 মিটারে চলে যায়, তো এত বড় তোমার ব্যারোমিটার সম্ভব না আমাদের। তো আমরা বলবো যে এ তরল দ্বারা তোমার ব্যারোমিটার অধিক উপযোগী হবে, ঠিক আছে। তো এখন আমরা জাস্ট এটা বলে দিই, সুতরাং এই তরলটি ব্যারোমিটার তৈরিতে অধিক উপযোগী হবে। একটু এর আগে বলে দিবা যে তুমি হ্যাঁ, বলে দিবা যে বি তরলটি ব্যবহার করে ব্যারোমিটার তৈরি করলে ব্যারোমিটারের ন্যূনতম উচ্চতা অনেক বেশি রাখতে হবে, মানে 10 মিটার রাখতে হবে, যেটা সম্ভব না। তাই এই তরলটি দ্বারা ব্যারোমিটার তৈরি অধিক উপযোগী হবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝছো, বুঝলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। আর পরবর্তীতে কোনো সমাধান লাগলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আমাকে কমেন্ট করে জানাও। আমি ওই সাজেশনটা আগে দেওয়ার চেষ্টা করবো, আর নয়তো আমি আস্তে আস্তে দিয়ে যাবো একটা একটা করে, ঠিক আছে। তো পরের ক্লাসে দেখা হবে। ধন্যবাদ সবাইকে। আর এই পিডিএফটা লাগলে ডিসক্রিপশন বক্স থেকে নিয়ে নিও।